বাদশার বাদশাহ কমলে ওয়ালা কমলেওয়ালা একবার ফেরে ফেলা যাবে নাকি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, সেই আজকের এই মাহফিলে বসে আল্লাহর জমিনে যে প্রান্ত হোক না কেন, আমার আল্লাহর সৃষ্টি যত দূর আছে এই সত্তর মাহফিলে আমার নবীজির উপর যারা দরুদ আদায় করেছে, আল্লাহর হাবিব বলেন ওই দরুদ বাবার নাম, দাদার নাম সহ, মায়ের নাম সহ, দাদির নাম সহ, বাড়ির 4 নাম্বার আমি নবীর দরবারে হাজির হয়ে যাই। শুধু তাই নয়, আমার উপরে যে ধ্যানের সঙ্গে খেয়ালের সঙ্গে যারা দরুদ আদায় করবে, কবি নজরুল বলেন করে ধ্যান করে আম্বিয়া আউলিয়া। আম্বিয়া মানে নবী, নবী রাসূলগণ, আউলিয়া মানে ওলি আল্লাহগণ। যারা বলেন সুবহানাল্লাহ। কবি নজরুল বলছে আমার কোনো দোষ নাই। আজ থেকে 80 বছর আগে, কত বছর? 80 বছর আগে বাংলার জাতীয় কবি বললেন করে আম্বিয়া আউলিয়া তোমার ধ্যান তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা ওয়ারফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলো। তব গুণ গাহিল স্বয়ং আল্লাহ তাআলা। আল্লাহর নবী বলেন আমি রাহমাতুল লিল আলামিনের ধ্যান যদি কেউ করে খেয়ালের সঙ্গে আমি নবীর উপরে দরুদ আদায় করতে পারে, আমি নবী ঘোষণা করলাম ওই দরুদ পাঠ করনেওয়ালার দরুদ পাঠ আমি নিজের কানে শুনি। সুবহানাল্লাহ। আর হাজরে ওই নবী রহমাতুল নবী অন্ধকার কবরে পর্যন্ত এসে যেই সময় বলা হবে মান হাজার রাজুল, বলুন তো উপস্থিত যিনি হয়েছেন, ওই অন্ধকার কবরে নবী হাজির হয়ে যাবে। ফাইনাল প্রশ্নের জবাব যখন দেওয়া হবে ওই সময় নূরের নবী হাজির হয়ে যাবে। নবীকে দেখে দেখে জবাব দিয়ে দেবো আমার নবী মদিনাওয়ালা এমনি বলে নবী আমাদের অন্ধকার কবরের মধ্যে এই গ্রামের যেই কেন্দ্র কবরস্থান সহ আনাচে কানাচে দাদা জঙ্গলে উত্তরে দক্ষিণে পূর্ব পশ্চিমে ছোট বড় যত নতুন পুরাতন যত কবর আছে সব কবরের নবী হিসাব দেওয়ার সময় আমাদের যখন 3টা প্রশ্ন করা হবে, বলুন ওই অন্ধকার কবরে আমার নূরের নবী এসে হাজির হোক, এটা আমরা চাই কি চাই না? আরো